দুই দুই ইয়াবাখর সমন্বয়ক, কি কি নাম ভুলে গেছি, চিটাগাঙে নাকি ভাষণ একটা চ্যানেল 24 না কিসে যেন দেখলাম, দুই ইয়াবাখর বলতেছে যে শেখ হাসিনাকে ফেরত না দিলে তারা নাকি ভারতের 7 সিস্টার খেয়ে ফেলবে। এই সকল এই সকল মানে এরা নাবালকও না, এরা এই দুধের শিশুও না, এগুলো পয়দা মানে কেবল সবে মাত্র পয়দা হওয়া বাচ্চার মতো। মানে এরা যে কি, এরা কি ভারত এবং 7 সিস্টার কি এগুলো তো জানেই নাই মূর্খরা। এই সমন্বয়ক দুইটার নাম ভুলে গেছি আমি, এগুলোর নাম মনে রাখাও সম্ভব না, নাম দরকারও নাই মনে রাখার। আমার হাসি আসতেছে যে এই সমন্বয়করা চিৎকার করে মিছিলে সমাবেশে বলতেছে যে হাসিনাকে ফেরত দাও, তা না হলে আমরা 7 সিস্টার খাইয়ে দেবো। আরে বোকা, তুই 7 সিস্টার কি তোদের ওই ডুপ্লিকেট ওই বার মারিয়া বা না ডুপ্লিকেট ফেন্সিডিল না ওই ডুপ্লিকেট গাঁজা? হাই, মানে এই সমস্ত মূর্খ, এগুলো হচ্ছে সমন্বয়ক আমাদের দেশের। 158 জনের একজন তো মারা গেছে, আমরা 57 জনের এই দুইটা সিটে আগে সম্ভবত এটা ভাষণ দিয়েছিল। 7 সিস্টার খেয়ে ফেলবে ভারতের। আরে বোকারা, খারাপ গালি আর দিলাম না, লোকজনে না করছে, আমি যেন গালি টালি না দেই, তবু একটু বলি। এমনি তো চেহারা তোদের ইয়াবাখরের মতো, 2 দিন পরে গুজ্জদার তো গু বাড়াবে না, বদ বই বেরোবে না। তোরা বলিস ভারতের 7 সিস্টার খেয়ে দিবি শেখ হাসিনাকে না দিলে। তোদের যে আব্বা পাকিস্তান, এগুলো তো আসলে সমন্বয়কেরা তো আসলে হেফাজতে পাকিস্তানি আর চিঙ্কুবাম। তাদের বলি শোনো, তোমাদের যে আব্বা পাকিস্তান আছে না, পাকিস্তানের আব্বা হচ্ছে চায়না। সে চায়না না 60 বছর যাবত দালাইলে আমাকে নিতে পারে নাই পরাশক্তি হয়েও। আর তোমরা কয়টা সিটাগাঙের কয়টা ইয়াবাখোর সমন্বয় লীগ নামের কয়টা ইয়াবাগর, এনুসের কয়টা ইয়াবাখোর, তোমরা 7 সিস্টার খাই ফেলো ভারতের 7 সিস্টার খাই দিবা তোমরা। এগুলো মূর্খদের নিয়ে আর কি বলবো, যে ভারতের আর কত বড় মূর্খ এরা। মানে এরা বলে বন্যা বলে ভারতে দেয়, এরা কিন্তু সবকিছু আবার বলে সবকিছু আল্লাহ দেয় আর বন্যা দেয় ভারতে। ঠিক আছে, সবকিছু দেয় আল্লাহ আর বন্যা দেয় ভারত। এই হচ্ছে এদের ইসলামী জ্ঞানের মাজেজা। চেহারা দুইটার দেখছেন তো, এই দুই সমন্বয়কের দুইটা চেহারাতেই বোঝা যায় যে দুইটা ইয়াবা কর, সারাদিন ইয়াবা খায়, চেহারাতেই বোঝা যায়। আপনি ভালো করে ওই নিউজটা দেখেন, এই দুই ইয়াবাখুর ছাড়া এরা আর কিছু না। এদের কমন সেন্স না, এদের লিঙ্গ জ্ঞান আমার ধারণা নাই তো নাই। এরা নাকি আবার স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, নাকি মাদ্রাসার কওমি মাদ্রাসার ছাত্র, তো কথা বলে না। এই মূর্খগুলো এসে কিভাবে সমন্বয়ক হলো, একটা জাতির সমন্বয়ক কিভাবে হলো আমি বুঝতে পারি না। এলে তো তেল চোরাও না, এরা শেখ হাসিনার নাম নিয়ে কথা বলে, এরা ভারতের নাম নিয়ে কথা বলে, ভারত ভেঙে দিয়ে। এরা তো তেল চোরাও না, এরা তো আমি ভাবি যে 5 কোটি মানুষের 6 কোটি সমর্থকের লোক দেশ ছেড়ে চলে যায় যে দেশ থেকে, এগুলোর পরিণতি কি হবে? এদের পরিণতি কি হবে? এদের পরিবারের কি হবে? এই সমন্বয়ক লীগের আমি ভেবে অবাক হয়ে যাই। এরা এত বড় মূর্খ যে এরা এদের পরিণতি সম্পর্কে একবারও ভাবে না। আর কত বড় মূর্খ হলে বলে হাসিনাকে ফেরত নাহলে 7 সিস্টার খেয়ে দিব। বাসাটা দেখছেন? আরে বেটা, তুই তো ইয়াবাই খাইতে পারস না, ঠিক মতো গিলতে পারস না, তোর গলাতে যাবে না, তোর গুজ্জদার দেয় বড়ই বিছে যাবে না কয়দিন পরে, আর তুই বেটা 7 সিস্টার খেয়ে দিবি। মূর্খ। এখন শেফুদার ভাষায় গালি দিলে তো আপনারা আমাকে বলবেন যে মুখ খারাপ। এগুলো তো মুখ খারাপ করার তো যোগ্য না এরা। এগুলো কই থেকে আসছে? বস্তির পোলাপান কিছু কই থেকে এগুলো নিয়ে আসছে? আরে ভাই, যারা সমন্বয় লিগ আছে 2-1 একটু বাছাই করে নিয়ে আসে। এইসব মূর্খ বস্তি থেকে এগুলো কই থেকে আনছে? এগুলো ভাড়াটা এগুলো কই থেকে আনছে মূর্খগুলোকে? এগুলো কি চিঙ্গুবা আমরা মাদ্রাসা বাম নাকি? এগুলো কি এনুসের লিগ? এনুস যদি এনুস নাকি নোবেল লরিয়েট, তাকে দেখেই বোঝা যায়, মানে সঙ্গী দেখেই চেনা যায় কার কি যোগ্যতা। এই দুটাকে দেখেন আপনার চেহারা পুরাই ইয়াবাখর। আপনারা চ্যানেল 24-কে দেখতে পারেন, বলতেছে হাসিনাকে ফেরত না দিলে এই কি 7 সিস্টার খেয়ে দিব। হালার পোহালা, 2 দিন পরে পলানের জায়গা পাবি না। আরে শেখ হাসিনা তো পালায় ভারতে গেছে, তোরা কই যাবি? হালার ঘরে হালা বেকুবেরা, তোরা কই যাবি? তোর পরিবার কই যাবে? একবার ভেবে দেখেছ কার সাথে চ্যালেঞ্জ করে? কার সাথে? শেখ হাসিনার সাথে। কার সাথে চ্যালেঞ্জ করে? ভারতের সাথে। এদের ন্যূনতম, এদের কি বলবো, এনুসেরই লিঙ্গ জ্ঞান নাই, এনুসেরই রাজনৈতিক লিঙ্গ জ্ঞান নাই। এনুস একটা প্রাইমারি লেভেলের যে রাজনৈতিক জ্ঞান থাকা দরকার, কূটনৈতিক জ্ঞান থাকা তার নাই। তো তার সহকর্মী যারা, তাকে যারা ডেকে নিয়ে আসছে,
তাদের আর রাজনৈতিক কাণ্ডজ্ঞান, কূটনৈতিক কাণ্ডজ্ঞান, লিঙ্গজ্ঞান কতটুকু হবে? তবে ওই দুই সমন্বয় কি কি যেন নাম দেখলাম, ওগুলো মনে নাই আমার। যে ভাইজান ভালো আছি, মিস্টার এস বড়ই, ভালোই আছি। যা বলছিলাম, তো তোমার মতো ইয়াবাখরের এই ভারতের কি বলবো, ভারতের মহিষ যদি পেশাব করা শুরু করে, ভারতের ভেস মানে মহিষ, ভারতের মহিষগুলো যদি ওই এই 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 মানে একটা বলা ঠিক না, আমাদের দেশের উপরেই যায়, গাধারা তো এগুলো বোঝে না। এই যদি ভারতের এক রাজ্যের মহিষ পেশাব করা শুরু করে, ওই তোমার চিটাগাং ভাইসা যাবো, বুঝছো? আমি সবার চিটাগাংয়ের সকলের কথা বলি নাই, ওই যে সমন্বয় লীগের কথা বলছি, এই বেকুব, এই ইয়াবাখোর দুইটার কথা বলছি। চিৎকার, শেখ হাসিনাকে দিতে হবে নাহলে সেভেন সিস্টার খেয়ে দেবো, সেভেন সিস্টারকে ইয়ে আবার বড়ি নাকি এর করে ধরো বোকা কোথাকার, শালা গবেটের বাচ্চা গবেট। এগুলো বলে আবার বাংলাদেশের, এগুলো নাকি আবার বাংলাদেশের, এরা রাজনীতি বাংলাদেশের ভবিষ্যৎ, এরা ডেকে ডেকে দুর্ভিক্ষ নিয়ে আসতেছে, এরা ডেকে ডেকে বাংলাদেশের জন্য বিপদ নিয়ে আসতেছে। এই গাধাগুলো কোথাকার, এই কয়টা গাধা কই থেকে যে নিয়ে আসছে ইয়াবা করে এগুলো। আচ্ছা, এই দুইটা কোন ইউনিভার্সিটি, এদের সম্পর্কে আমার একটু ধারণা দিন তো আপনারা। এই নির্বোধগুলো, এই ব্যাককলগুলো কই থেকে আসছে এগুলো? সমন্বয়, এদের ন্যূনতম কাণ্ডজ্ঞান, লিঙ্গজ্ঞান, রাজনৈতিক থাকলে এই কথা বলে যে হাসিনাকে দেওয়া নাহলে সেভেন স্টার খেলে। এরা জিন্দগিতে তো পড়ে না। মাদ্রাসার হুজুর যে ওয়াজ করে আর ইউনিভার্সিটির ওই শিবিরের কয়টা লিঙ্ক, কয়টা জামর কয়টা দুনিয়া, এদের কাছে এই দেইলার কাছে সাই দিয়ে হলো বিশ্ব নেতা, আর নরেন্দ্র মোদী কিছুই না, তাই না? আল্লাহ বোকা, শেখ হাসিনা কিছুই না। আমি তোমাদের জন্য মানে অগ্রিম করুণা প্রকাশ করে রাখলাম, অগ্রিম অ্যাডভান্স করুণা প্রকাশ করে রাখলাম। পরে তো তেল চোরার মতো পালায় চলে যাওয়া, ওটা তো জানি। আবারও বলি, শেখ হাসিনা কিন্তু পালানোর জায়গা আছে ভারত। তোমরা শোনার চান কোথায় যাওয়া? তোমরা তো চিন্তা করতেছ যে গাছেরা গেলে পানি উঠাইছি, কাকেরে তো তাড়াইলাম, এইবার তোমরা শিয়াল কোথায় থাকবা সেই চিন্তা করো। গাছের পাখি তাড়াই দিছ যে বন্যা নিয়ে আইছি, বৃষ্টি নিয়ে আইছি, তোমরা এখন শিয়ালেরা কোথায় থাকবা? তোমরা চামচিকারা কোথায় থাকবা? তোমরা সুচরা কোথায় থাকবা? তোমরা স্বেচ্ছরা কোথায় থাকবা? এই চিন্তা, তোমরা শিয়ালরা কোথায় থাকবা এই চিন্তা করো। তোমরা হায়নারা কোন গর্তের মধ্যে লুকাবা এই চিন্তা করো। কেবল তো লোডশেডিং। আচ্ছা, দুষ্ট লোকেরা বলতেছে ছাত্রলীগ নাকি লোডশেডিং হয়ে ফিরে আসতেছে, এটা কি সত্যি? ওকে, বাই। শোনো ইয়াবাখুর, আবার ওই যে আরে কি সার্জিজ আলম নাকি কারজিজ আলম, এর উপরে নাকি তার সমন্বয়কেরাই সার্জিক্যাল স্ট্রাইক করছে, সে তার মিটিংই করতে পারে না, ভাইকে নরসিংদীতে চলে আসছে। কেমন লাগে? সবে তো শুরু। তোমাদের যে যারা লোক আছে তাদের হাতে লাথি চোদে খাওয়া শুরু করবা তোমরা, আর শেখ হাসিনাকে ফেরত আনবা এই ভারত থেকে, ভারতের সেভেন সিস্টার খাই দেওয়া। আরে তোমাদের মুখ তো দূরে কথা, গুজ্জদার তো ইয়ে আবার পিছি বড়ি গুলোই ঢুকবে না, কয়েকদিন পরে শুকে যাবে। বারবার বলি না আমি, দেখতে পারবা মিস্টার সমন্বয়ক লীগ, অস্থিরেই বুঝতে পারবা কেমন লাগে। কত দানে কত চাল, কেবল লোডশেডিং ফিরে আসছে। আর্মি ছাড়া এক কদম চলতে পারো না, আর মাথা পুলিশ ছাড়া চলতে পারে না আওয়ামী লীগ। তোমরা আর্মি ছাড়া চলতে পারবে, আর কয়টা দিন অপেক্ষা করো। সেনাবাহিনীও তোমাদের পাহারাতে রক্ষা করতে পারবে না, খুব বেশি দিন আর নাই। ওই তোমাদের মতো ইয়াবাখুর সমন্বয় লীগ, ওরম ইয়াবাখুর অনেক আছে দেশে, শিক্ষা পাবা, কিছুদিনের মধ্যে শিক্ষা পাবা। জাস্ট ওয়েট অ্যান্ড সি।